বর্ষার প্রথম বৃষ্টি এ এক অসাধারণ অনুভূতি। ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে স্পেশাল মেনু বলতে কিন্তু অবশ্যই খিচুড়ি। আজকের পর্বে শেয়ার করব বৃষ্টির দিনে স্পেশাল লাঞ্চ, স্পেশাল খিচুড়ির রেসিপি। সাধারণ খিচুড়ির রেসিপি থেকে একটু ভিন্ন স্বাদের। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি বৃষ্টির দিনে স্পেশাল লাঞ্চ খিচুড়ি। চলুন দেখে নেওয়া যাক বৃষ্টির দিনে আমি খিচুড়ি স্পেশালভাবে কী করে তৈরি করি। তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য 1 কাপ বাসমতি রাইস। এটা নর্মাল রাইসেও হবে। আর ওই কাপেরই হাফ কাপ মুসুরির ডাল। খুব ভালোভাবে ধুয়ে নেব। প্রথমে একবার ভালোভাবে এইভাবে ধুয়ে নিয়ে তারপর আরও 2-3 বার ধুয়ে এরপর এতে জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে এই দিকে সবজিগুলো কেটে নেব। প্রথমে এখানে 2টো মিডিয়াম সাইজের আলু, আর এখানে 2 টুকরো ছোট কুমড়ো আর একটা বড় সাইজের পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি, আর 2 ইঞ্চির একটা আদাও ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে এরকম ডুমো করে কেটে নেব, আর তার সাথে একইভাবে কুমড়োগুলোকেও একটু বড় সাইজ করে কেটে নেব। আলু কুমড়ো কাটার পরে পেঁয়াজটাকেও এরকম সরু সরু করে কেটে নেব। এরপর 2 ইঞ্চির আদাটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। আদা গ্রেট করে নেওয়ার পরে দেব কাঁচা লঙ্কা, এভাবে চিড়ে রাখবো। এরপর এর সাথে বেগুন ভাজার জন্য একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে খুব ভালোভাবে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এতে বেগুন ভাজার স্বাদ খুবই ভালো আসে। তো এরপর খিচুড়ির জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন মতো তেল। এবার এই তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন ডুমো করে কাটা আলু আর কুমড়ো খুব ভালোভাবে নুন আর হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন করে লো ফ্লেমে রেখে ভেজে নেব। যখন 2 মিনিট পরে এরকম গোল্ডেন ব্রাউন করে আলু আর কুমড়ো ভাজা হয়ে যাবে, এটাকে তুলে নিতে হবে। আলু আর কুমড়ো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর দারচিনি, লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে হালকা ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পরে হাফ টিস্পুন দেব 5 ফোড়ন, আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কয়েক টুকরো করে নেব। খুব বেশি টুকরো করার দরকার নেই। এরপর টমেটোটা পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে উপর থেকে দিয়ে দেব নুন। এরপর খুব ভালোভাবে 2 মিনিট ধরে রান্না করে নিতে হবে যাতে পেঁয়াজ আর টমেটোটা মজে আসে। পেঁয়াজ আর টমেটোটা মজে আসার পর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটাকে খুব ভালোভাবে 2 মিনিট ধরে ভেজে নেওয়ার পরে ভিজিয়ে রাখা চাল আর ডালটাও দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে পেঁয়াজ, আদা আর টমেটোর সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে চাল আর ডালটা খুব ভালোভাবে 2 মিনিট ধরে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। 2 মিনিট পরে এতে দিয়ে দেব 5 কাপ গরম জল। গরম জল দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর যখন দেখবেন খিচুড়িটা ফুটতে শুরু করেছে, তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে 4টে সিটি দিয়ে দেব হাই ফ্লেমে রেখে।
4টে সিটি দেওয়ার পর ঠান্ডা হতে দিয়ে এখানে একটা স্পেশাল মশলা তৈরি করব। 1 টেবিল স্পুন গোটা ধনে আর 1 টেবিল স্পুন গোটা জিরে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে লো ফ্লেমে রেখে ভেজে নেব। এরপর একটা হামনদিস্তায় এটাকে খুব ভালোভাবে ক্রাশ করে নিতে হবে। হামনদিস্তায় ক্রাশ করলে দেখবেন একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে মশলা থেকে, আর এটাই হবে খিচুড়ির মশলা। এদিকে বেগুনগুলোকেও আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। খিচুড়ির সাথে এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা বেগুন অসাধারণ লাগে। প্রেশার কুকারের প্রেশার নেমে যাওয়ার পরে দেখে নিচ্ছি খিচুড়িটা কতটা সেদ্ধ হয়েছে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে লাস্ট মিনিট তড়কার জন্য সর্ষের তেল গরম করে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। এটা হালকা ফোড়নটা ভেজে নিয়ে এর উপর দিয়ে দেব, আর দিয়ে দেব স্পেশাল তৈরি করা মশলা 1 টেবিল স্পুন। ব্যাস, এরপর ফ্লেমটা অফ করে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই রেডি হয়ে যাবে বৃষ্টির দিনে স্পেশাল খিচুড়ি। খিচুড়ি সার্ভ করার জন্য একদম রেডি। দেখতে পাচ্ছেন কি অসাধারণ হয়েছে। কুমড়ো আর টমেটো দেওয়াতে আর সাথে পেঁয়াজ এগুলো দেওয়াতে খিচুড়িটা কিন্তু একটু নরম মতে হয়। খুব বেশি পাতলা না করলেও এটা খুব সুস্বাদুভাবে খেতে পারবেন। আর সাথে একটা ডিম সেদ্ধ করেছিলাম, সেটাকে কেটে একটু ভেজে নিয়েছি। অমলেটের থেকে ডিম এইভাবে সেদ্ধ করে ভেজে খিচুড়ির সাথে খেতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। তো বৃষ্টির দিনে স্পেশাল মেনুতে অবশ্যই তৈরি করে ফেলবেন এইরকম স্পেশাল খিচুড়ি, আর সাথে থাকবে বেগুন ভাজা আর ডিম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বৃষ্টির দিনে আপনি কিভাবে খিচুড়ি তৈরি করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার এই স্পেশাল খিচুড়ি আপনি বাড়িতে তৈরি করে দেখবেন এবং আমাকে জানাবেন ঠিক কতটা সুস্বাদু হয়েছে। রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।